আমি গেছিলাম গত বছর হজ, কখনো গেছিলাম হজ গেছি পরে আমি মেসফালাকে রইছি এমন সবাই দেখি সৌদি আরবের দুইটা বাচ্চা তার আব্বারে আম্মারে টাইম না আমার কাছে আনতে আসে। আমি আল্লাহ জানে কি তা জানি কইছি ইতানটা কি আমি তো কিছু কইছি না, শয়তানিও করছি না। তো ইতানটি এই মা বাপের আরেক বিচার টিচার করবো নাকি কাছে আইনা সেরিয়া ইতানটি আমার দেখাইয়া কয় মুরব্বি মুরব্বি। আমি ওই বেলা তোরার পরে সৌদি আরবে ইয়া ফেললাম, তোরা হ্যাঁ ভাই ওইটা শুরু করছে, তোরা তো বেশি বাইরে গেছে, তোরা ক্রস লাইন আমার দিকে মাইরা বইয়া রয়েছে। আপনারা সবাই বসেন, একজন লোক দাঁড়াই থাকেন। আমি একেবারে এখনই ছেড়ে দিচ্ছি বিষয়টা, এমন না এমন আছে ফজরের আজানও দিতে পারে, এটা একটা কথার কথা আর কি। আমরা সভাপতি সাহেবের তো নাইয়া বর্ষা দিয়া লাইছে সার খাবার যা খবর আছে না, এটা কথা আপনারা তো সব খেয়াল করেন না। আমরা তো বিভিন্ন জায়গায় যাই যে কথা টথা কই, অনেক কিছু খেয়াল করন লাগে। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি খেয়াল করে দেখছি সবটির তালুকা চল টাকমাথা একটারও চুল নাই, ঠিক কিনা কর? আমি করে খেয়াল করে দেখছি যত বুদ্ধিজীবী বাংলাদেশ একটা চুলওয়ালা বুদ্ধিজীবী একটাও পাইতাম না। আমি অনেক বুদ্ধিমান মানুষকে জিজ্ঞেসি, ভাই এই চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা গিরি, যে বুদ্ধি থাকলে চুল থাউন যেত না, কারণ রাখি দা হুজুর এটা আমরাও পাইছি না কোনো খানা। আমি গুগলে সার্চ দিয়েও দেখছি ডট আইয়া কোনো জবাব আইয়া না। আমি এটা কি বিপদ পড়লাম, এটা কই পাওয়া যাইব? দেখি যে কোনো খানো পাই না। শেষ পর্যন্ত গবেষণা করে আমি নিজে এবার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাগছে, ঠিক কিনা কও? অসুখ বুদ্ধিজীবী নামের কলঙ্ক, ঠিক কিনা কও? এখন এটি আবার একটু ছায়া লইছে, বুরখা টুরখা গাও দিয়া তারা সুর বদলাইছে, কায়া ফাল্টাই লাইছে। এটি এখন বেশি পাওয়া যায় না। কয় বছর আগে এটির কথার ঠেলায় বেটা টেলিভিশনটা খুললে এই চ্যানেল না ফেলে এই চ্যানেল ফাইবা, এই চ্যানেল না ফেলে এই চ্যানেল ফাইবা। এটা একখানো না একখানো আছে, ঠিক কিনা কও? আমিন বলো জোরে। আল্লাহর নবী বিদায় হজের ভাষণে তিনি যখন ডাকছিলেন সবাইকে, তখন ময়দানে লোক ছিল 1,25,000। একটা আয়াত নাজিল হয়ে গেল সেদিন। আল্লাহর নবী বললেন, সাহাবারা, ও সাহাবারা, এখন একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও? ওরা বলল, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী শুনিয়ে দিলেন, আমরাও সবাই শুনে নেব। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কি হয়েছে তোমাদের সমস্যা? আর আগেও তোমাদেরকে দুইবার ডাকা লাগলো, কারণ কি? ওইদিকে গিয়ে বসো, সামনে থেকে সরো, সরো এখান থেকে, তুলে সরো। কথা বলো কেন এখানে বসে বসে? তামাশা করতে আসছো না? একটা শব্দ যেন না হয়। আমিন কর, জোরে কর। আল্লাহর নবী 1,25,000 সাহাবা, কোনো মাইকের ব্যবস্থা নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই। তিনি খালি মুখে একটা ডাক দিলেন, শোনো। সাহাবারা কয়, আমরা সামনের মানুষ যেমন শুনলাম, পেছনের মানুষও ঠিক তেমনি শুনেছি। স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। এটা নবীদেরকে আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীকে অনেকগুলো মুআজিজা দিয়েছেন। জন্মের সময় একটা মুআজিজা প্রকাশ পেয়েছে নবীজির। আম্মা জান আয়েশা
রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, আমি নবীর কাছে শুনেছি নবীজি বলেছেন, যেই দিন নবী দুনিয়াতে তাশরীফ আনলেন, এক ইহুদি পণ্ডিত, তিনি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, যত কাফেরদের সর্দার আছে সবার বাড়িতে শেষ রাতে দৌড়াইয়া গেলেন। ইয়া ডাক দেয়া কয়, ভাইয়েরা তোমরা খবর নাও, মক্কায় আজকে শেষ রাতে একটা বাচ্চা জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ কয় না? এই বাচ্চাটা আখেরি জামানার নবী হবে এবং এই বাচ্চাটা তোমাদের পার্শ্ববর্তী শহরে হিজরত করবে। কয়েক বছরের ব্যবধানে সে তোমাদেরকে সে পরাস্ত করবে, তোমরা পরাজয় বরণ করবে। তোমরা খুঁজে নাও আজকে কে দুনিয়াতে এসেছেন। খুঁজতে 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 ওরা চলে গেল আব্দুল্লাহর ঘরে। দুনিয়াতে তখন আব্দুল্লাহ নাই। আব্দুল মুত্তালিবকে ডেকে জিজ্ঞেস করা হলো, তোমাদের ঘরে কোনো নতুন সন্তান এসেছে নাকি? কয়, আমার হারিয়ে যাওয়া ইন্তেকাল করা আবু আব্দুল্লাহ তার বিবি আমেনা আজকে শেষ রাত্রে একটা সন্তান জন্ম নিয়েছেন। কয়, বাচ্চাটার একটু আমাদেরকে দেখাও। আব্দুল মুত্তালিব বাচ্চারা নিয়ে আসলেন। ইহুদি পণ্ডিত ছিলেন। ইহুদি পণ্ডিত কয়, তার একটু উল্টাইয়া ধরেন। উল্টাইয়া ধরা হলো। কয়, দেখো দেখো দেখো, ঘাড়ের নিচে দুই হাতের মাঝখানে মোহরে নবুয়ত দেখা যায়। সেদিন নবী মাত্র দুনিয়াতে এসেছেন। ইহুদি পণ্ডিতরা টের পেয়ে গেছে আমার নবী দুনিয়াতে এসেছেন। এটা হলো নবীর মুআজ্জাজা। ও মুসলমান, এমন হাজারো ঘটনা নবীর জীবনে। এমন এক ঘটনা, নবী একদিন মক্কায় বসে আছেন। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। কয়েকজন কাফের এসে কয়, মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। এই ছেলে, এই ছেলে, এই যে এটা হাঁটে কে? এদিকে এসো, এই শুনে এদিকে এসো। ওমারে কি দাঁড়ায় না কেন ছেলেটা? ওমারে কি তুমি আসতে পারো না? দিকে আমি ডাকতেছি না তোমারে? যেহেন থেকে গেছিলে হ্যাঁ নয়, যেহেন তো উঠছো হ্যাঁ যাও। ওমা যাইব না তুই ভিতরে যা। আরে পরে যাইস, আবার ঢুকস না একবার। হুকুম তামিল কর। তুই কি মনে করছো তৈন্য হুজুর সিফা দিয়া বইয়া থাক? তেহন হুজুরে শিলছে না, কার হুজুর আওয়াজ পাইছে। সিফা দিয়া বইয়া থাও, পরে সব ধরলে করুন লাগে না, ঘন্টাখানেক পরে। আমিন কর। কেউ উঠার চিন্তাও করবে না। আমি দূর থেকে আসছি ওয়াজ করার জন্য। আমি বসে বসে ওয়াজ করবো, আর আপনার বাড়ির কাছে দেখে যাইবেন আইবেন। কি তামাশা নাকি? একেবারে সবাই মিলে একসাথে যাবো ইনশাআল্লাহ। সবাই কোন আমিন। উঠলে তো আমি আগে যেতাম, পরে আমার বাড়ি হলো দূরে। আমি এখান থেকে যাইতে মিনিমাম 3 ঘন্টা লাগবে। তা আমি সেখানে যাওয়ার জন্য ফেরেশতা নাই। আপনি বাড়ির কাছে দেখা একটা টান দিয়ে আইবেন, এটা দিয়ে আইবেন, ঘরের তে চাই আইবেন, বালানি। তা আমার চাইতাম মনে করে না কারবার কারবার। আমিন কর, জোরে কর। উঠা উঠা করো না বাবা, যারে উঠাইছি তুমি মন খারাপ করো না। তোমার হাসরের ময়দানে আমার বিচার যে হুজুর আপনি যদি আমার ডাক দিয়া না বইতেন, আমি তার এই কথাগুলো শুনতে পারতাম না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি আমার থ্যাংক ইউ লইয়া গুরু বা কিয়ামতের ময়দান দেউন না পাইতাম না। মারহাবা কয় না রে? কষ্ট হইতে আছে? আওয়াজ কারে কয় দেখাই, জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে। চতুর্দশী পূর্ণিমার চাঁদ আকাশে হাসে, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ কয় না? কাফেররা গিয়া কয়, মুহাম্মদ মুহাম্মদ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস,
আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দেয়া কয় মুহাম্মদ তুমি যে নবী, আমরা তো তোমার নবী মানি না, আমরা তোমার নবী মানবো, তোমার আল্লাহকে আল্লাহ মানবো, শর্ত একটা। কয় কি চাও? কয় যদি আকাশের ওই পূর্ণিমার চাঁদটাকে দুইটা টুকরা করে দেখাইতে পারো, তাইলে আমরা বুঝবো তুমি সত্যিকার অর্থেই নবী। আল্লাহর নবী আবার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন। আল্লাহর কাছে দরখাস্ত দিলে মঞ্জুর হয় না কি হয় না? বাংলাদেশের এমপি মন্ত্রীর কাছে যখন আপনি দরখাস্ত লইয়া যান, তাদের সিগনেচার মুখস্থ করছে 5-6টা, দেখবেন দিত ফারুক খান না ফারুক, আপনার একটা বুঝ দিয়া দেয়, আপনি ফাইসি ফাইসি ঘুরা বাইতে ইয়ে পড়ছেন। আসলে আপনারে দেবে না, আপনার একটা বুঝ দিছে। আমার আল্লাহ তো এমন আল্লাহ না। আল্লাহ কয় উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি রে, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। আল্লাহর নবী দুনিয়ার কারো কাছে সাহায্য চাইলেন না, সাহায্য চাইলেন আল্লাহর কাছে। মাওলা ও রব্বে কারীম, তারা কয় তারা নাকি মুসলমান হয়ে যাবে যদি আমি চারটারে 2 টুকরা করে দেখাইতে পারি। আমার কি আর ক্ষমতা আছে সাদের 2 টুকরা করার? তুমি যদি করে দাও, তুমি বলো কুন ফায়াকুন, তুমি বলো হও, সাথে সাথে হয়ে যায়। তুমি দয়া করে 2 টুকরা করে তো দেখাই দিলে পারো। আল্লাহর সাথে গোপন চুক্তি হয়ে গেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, সুবহানাল্লাহ, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সবগুলা রাস্তা সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? দিল্লির রাস্তা দিয়া এক ভিক্ষুক হাঁটতেছে। কি কি ভিক্ষা করে আর কি? ভিক্ষুক দিল্লির রাস্তা দিয়া হাঁটতে আছে, চোখে কম দেখে, যারে পায় তারে একটা ফাই, একটা ফাই, একটা ফাই। তখন ফাইয়ের দাম আছিল, এখন তো টেহারও দাম নাই, তখন ফাইয়ের অনেক দাম ছিল। ভিক্ষুক কান্দে আর হাটে, কেউ দেয় কেউ দেয় না। একজন মানুষ তারে নিয়ে কয়, ভাই এমনি এক ফাই কইরা 100 ফাই হইলে না তোমার 1 টাকা হবে? এমনি ফাই ফাই ভিক্ষা করার দরকার নাই। আমরার যে রাজা, রাজার মন বড় বড়। তুমি যদি একটা কাম করো, রাজার কাছে গিয়া চাইবা, আর যদি স্টিপ দিয়া চোখের পানি ছাইরা দিতে পারো, রাজার যদি মনটা গইলা যায়, ডাব্বা দিয়া দিয়া দিব, বইয়া বইয়া খাইবা। তোমার এমনি দিয়া দিব, তুমি সারাটা বছর বইয়া বইয়া খাইবা, আর ভিক্ষা করা লাগবে না। ভিক্ষুকে এটা তো বুদ্ধি খারাপ না, ভালোই তো। তখন ভিক্ষুকে রাজার বাড়ির দরজা গিয়া দাঁড়াইছে। দরজার দারোয়ান কি চাই? কয় রাজারে চাই। কয় রাজা এখন আছে মসজিদে। কই আছে? আরে কথা কয় না, রাজা এখন কই? তো ভিক্ষুক মনে করলো রাজা যখন মসজিদে, তো আমি আর এখন দরজা দাঁড়িয়ে লাভ কি? আমিও যাই মসজিদে। তো ভিক্ষুক মসজিদে গিয়া ঢুকছে। নামাজ হয়ে গেল, ওয়াজিব সুন্নত নফল সব শেষ হলো। সবাই একজন একজন করে বের হয়ে যায়। ভিক্ষুক চিন্তা করলো রাজা জানি কোনটা। একবারে জিগাইছে, ভাই রাজা কোনটা? ওই যে কোনাত বইয়া রইছে, এই রে রাজা। ভিক্ষুক দেখলো সব যায়, রাজা যায় না। ভিক্ষুক আবার রাজার পেছনে গিয়া বসলেন। বৈশা চিন্তা করে রাজায় যাওয়ার সময় বলবো,
আবার ভিক্ষুক দেখে রাজা হাত বাড়াইলেন আল্লাহর দরবারে, সুবহানাল্লাহ। রাজা আল্লাহরে ডাইকা ডাইকা কয়, মাওলা ও রব্বে কারীম, মানসে আমারে রাজা কয়, আমি কি এর রাজা? তুমি না রাজা, সুবহানাল্লাহ। আমি কি রাজা নি? মানসে না কয় আসল রাজা হইলা তুমি। আমি তো তোমার তে কইয়া কইয়া তারারে নিয়া দেই। আমার দেশে অনেক দিন হয় বৃষ্টি হয় না, তুমি কিন্তু বৃষ্টি দিয়া দিবা। তুমি কিন্তু আমার দেশের অভাব দূর করে দেবা। ভূমিকম্প যে আর যেন না হয়, আমি তোমার কাছে ভিক্ষা চাই। আমার দেশে শান্তি দাও, ফসল দাও, আমার দেশে বৃষ্টি দাও। এবার শেষ কইরা যখন রাজা যাইতে লইছে, ভিক্ষুকে আস্তে করে বাড়ি যাইতে আছে। রাজা ডাক দেয়া কয়, এদিকে আসো। একটা মানুষও নাই, তুমি বসে আছো, কার কাছে আসছিলা? কয় আপনার কাছে আসছিলাম। কয় আমি তো চলে যাইতেছি, তুমি যে কিচ্ছু বলতেছো না। কয় বলার কিছু নাই, জাগা চিন্না লাইছি। সুবহানাল্লাহ কয় না রে, বলার আর কিছু নাই, জাগা চিন্না লাইছি। রাজা কয় রহস্যপূর্ণ কথা, এটা কিতাগুলো রেতে কি জায়গা চিনছ? রাজমশাই আইছিলাম ভিক্ষার লাগি। আমি আইতাম চাইতাম না, আরেকবার কইছি। আইয়া দেখলাম আমি কি ভিক্ষু, আপনি দিয়ে আরো আমার তে বড়টা। যেমনে সাউন্ড শুরু করছে, থাকলে তো আমিও আপনার দিন ভিক্ষা করলে কি সে এমনি করে। আপনি কি শুরু করছেন? বৃষ্টি দাও, ফসল দাও, শান্তি দাও, অভাব দূর করে দাও। যেমনি আপনি ভিক্ষা শুরু করছেন, তার মানে আমার তো আরো বড় ভিক্ষু। তো আমি আর আপনার সায়াম খেতাম, তাহলে আমি চাইছি না, যাইতাছি গা। তবে আপনার কাছে আইয়া আমার একটা লাভ হইছে, সুবহানাল্লাহ কইতেন না? আমি জায়গাটা চিন্না লাইছি। আমরা তো রাস্তার মোড়ে বৈশা বৈশা মানুষের কাছে ভিক্ষা চাই। রাজা বাদশারা কই ভিক্ষা করে এতদিন জানতাম না। আজ যা জায়গা চিন্না লাইছি, এই দরজা শুধু রাজাদের জন্য খোলা না। রাস্তার ভিক্ষুক আর রাজা, পুরুষ আর মহিলা, বয়স্ক আর ছোট, ছেলে আর মেয়ে, যারাই চায় এই দরজা তো তাদের জন্য খোলা। সুতরাং চিন্তা করছি, রাস্তায় রাস্তায় আর ভিক্ষা না। রাজা বাদশারা যার দরবারে ভিক্ষা করে, আজকে থেকে চাওয়া লাগলে ওই দরজায় চাইব। সুবহানাল্লাহ। সবাই যদি লাগে রাজা যেখানে চাই ওইখানে চাইব। মুড়ে মুড়ে ফাই ফাই ভিক্ষা করে লাভ নাই। তিনি যখন দেয় ফলুল লিমা ইউরিদ, তিনি কন্যা কন্যা দেয় না রে। তিনি দিতে লইলে দেয় বেগাইর হিসাব, তিনি হিসাব কইরা দেয় না। তিনি আমার আল্লাহ। আমরা চাইবেন কার কাছে? ফিসাবের কাছে, মাজারও গিয়া, উরুসও গিয়া, নেতার কাছে, মন্ত্রীর কাছে? চাইবেন কার কাছে? আচ্ছা, এই যে অনেকে ফিরসা হুজুরের মাজার জিয়ারত করতে যায়, গিয়া সেটা কি কয়? আল্লাহ, হুজুরের জীবনে যদি কোনো গুনাহ টোনা থাকে থাকে, তুমি মাফ করে দিও। হুজুরের জন্য মাফ করে দেয়, হুজুরের জন্য জান্নাত দেয়। চাইছেন কার কাছে? তুই কতক্ষণ পরে দিস উল্টাই নিছে এতক্ষণ ধরে আল্লাহর কাছে হুজুরের লেগে দোয়া করিয়া, অহন কয় হুজুর আমার কবে ধরে ফুত হয় না বাবা, আপনি গেলাম একটা লাইন গার্ড করবেন। আমি কিন্তু এই আশা করি লাখ শান্তি সিলেট আইয়া পড়ছি। নাউজুবিল্লাহ কোন না কেন? হুজুরে কোন না কেন? নাউজুবিল্লাহ। হুজুরের লেগে চাইলেন আল্লাহর কাছে, নিজের লেগে চাউন শুরু করছেন হুজুরের কাছে। ঠিক কিনা কও? না বাবা, হুজুরের লেগে যার কাছে চাইছেন, আপনি নিজের লেগে ওই আল্লাহর কাছে চাইবেন। এটা কোনো এমন দরজা না রে, দুনিয়ার দরজা অনেক সময় বন্ধ হয়ে যায়। মাঝরাতে শেষ রাত্র আমার আল্লাহর দরজা বন্ধ হয় না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ তো সেই আল্লাহ যে আল্লাহর কোনো মত নাই,
দুনিয়ার মানুষ, লাকসামের মানুষ, তোমরা তো কুদ্দুর আওয়াজ না আগামীকাল সায়স্টল বইয়া বইয়া জোরাইবা ঘুমাইবা। আর আল্লাহ কেমন? আল্লাহ হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, ঘুম তো দূরের কথা, আমার আল্লাহকে ঝিমুনি তন্দ্রাও ছুঁইতে পারে না, ঠিক কিনা? সুতরাং চাইব আমরা কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? সাবধান, আমরা তো বুদ্ধি বেশি। আমরা আল্লাহ আসলে আখেরি জমানার নবীর উম্মত রে আল্লাহ বুদ্ধি দিছেও বেশি। আমরা এলেম কালামও দিছে, বুদ্ধিও দিছে, দিয়া সেরা আবার কোরআন শরীফ একটা কথাও কইছে। কথাটা কি কইলে তা আল্লাহ কল, হে রাসূল আপনি বলেন, হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, আপনি বলে দেন যারা জানে যারা জানে না দুই দল কি সমান? অর্থাৎ না জানুন না, না জানুন না, মানুন না, না মানুন না, কোনদিনও এক সমান হইতে পারে না, ঠিক কিনা? আপনি আরাম করে আসন ধরে বলেন, অসুবিধা নেই, বসে। আরে হুজুরের সামনে আসন ধরে কেমনে বলবো? শরম করতেছ না? শরম কি? আপনি তো বইয়া দিচ্ছেন হেতে যা আডে তারতে ভালো না। আপনি মারহাবা কন, জোরে কন মারহাবা। তাহলে জানুন না, না জানুন না এক সমান না। এই যে আমাদের ভাই, কি নাম না, তারেক ভাই, ওনার ঘরে আমরা বইছি, উনি কুমিল্লাতে রান্না করে না খাওয়াইছে, রান্না মজা হয়েছে। মারহাবা কন না কেন? তারেক ভাই তো সবসময় আসা যাওয়া করে, শহরে বন্দরে ঘুরে। তা আপনারা গ্রামের একজন তারেক ভাই যেখানে, তারেক ভাই আমি কিন্তু চিটাগাং গেলাম, কেমনে যাইতাম? এবার জিজ্ঞাসা নাকি তারেক ভাই, এটাকে ব্যবহার হইলো, আপনি সিএনজি দিয়া যাবেন গা বিশ্বরূপ। কি রূপ? সাইয়া রয়েছে যে মনে হয় যেন সৌদি আরবের রাস্তার কথা কইতে আছে। কি রূপ? এবার তারিক ভাইয়ে কইছে আপনি চিটাগাং চাইতেন চাইলে একটা সিএনজি করে যাবেন গা বিশ্বরূপ। বিশ্বরূপ দিয়া বাস চালাই, বাস উঠলে চিটাগাং যাবেন। এবার অশ্ব দিয়ার বেড়া, সহজ সরল মানুষ, এবারে সাজ্জা সুজা টেহাটুহা লইয়া গেছে বিশ্বরূপ। বিশ্বরূপ গিয়া এবারে করছে কি, তা বাস খেলি রইছে, বাস উঠতে গেছে গা, বাস গেছে গা দাউদকান্দি। বাস গেছে কো? কথা কন না করে, বাস গেছে কো? দাউদকান্দি গেছে। পরে কন্ট্রাক্টরে কয় ভাড়া দেন, কয় চিটাগাঙ্গের ভাড়া কত? কয় কিতা কি গান? কয় চিটাগাং। আপনি এই আইয়া বসেন মেঘনা গান, আপনি এখন চিটাগাং, আপনি দাউদকান্দি বসেন কি এর চিটাগাং? কয় তারিখে আমারে কইলো বাস উঠলে বলে চিটাগাং। আরে চিটাগাং যে গেতাম পড়া, তো তোমরা আমার দাউদকান্দি টিকিটটা কতক্ষণ পরে ডাহানি বাগা, তোমরা কি শুরু করছো? বাসের কন্ট্রাক্টরে কয় বাসের ইঞ্জিনটা কোন ফাইল চাইতেন না? বাসের ইঞ্জিন বুঝে রয়েছে ঢাকার ফাইল। আপনি এই বাস উঠছেন কি হতেন? চিটাগাঙ্গের বাস উঠলেন না চিটাগাং যাইতেন? ও সদিয়ার মানুষ, ও আমার আব্বারা, ও কলিজার টুকরা যুবকেরা, সহজ হিসাব রে ভাই। চিটাগাং ঢাকাইয়া বাস উঠলে চিটাগাং যেমন যাওয়া যায় না, জাহান্নামের গাড়িতে উঠলে জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? উঠটা থাকবা জাহান্নামের গাড়ি, যাইতা চাইবা জান্নাত। হেবারে দি বাসও তো ঠিকই উঠছিল, কিন্তু ঢাকাইয়া বাস দেখা চিটাগাং যাইতো পারছে না। তাইলে তুমি তো গাড়ি তুটলেই হইতো না, দেখতে হইব গাড়ির ইঞ্জিন কোন দিকে। বাংলাদেশে এমন অনেক ফিসাব আছে, ইমানটা হারানোর জন্য ফিসাব দেয় যথেষ্ট, ঠিক কিনা? এমন অনেক বেসরা ফিসাব আছে, মুরিদরা নামাজ থেকে ফিরাই রাখে। এটি নানান ভাবে নানান ছদ্মবেশে। দেখছো না এক বাউলে কি কইয়া বইছে, আউলা বাউলা জাউলাতে ফেসলা গেলিছে বড়বড়ায়, নাউজুবিল্লাহ কোন না কেন? তে বাউল তে কি কথা কইয়া বইছে দেখছেন নি? যেই কথাটি কইছে তে বাউল না আউল না ফাউল, নাউজুবিল্লাহ কোন না কেন? যেই কথা কইছে, আমি কিন্তু শোনা কথা কোনো ওয়াজও কই না, আমি এমনি শুনছি অন্যটার কাছে যে এক বাউলে খারাপ কথা কইছে। এই খারাপ কথাটা আমি মোবাইলে বিচারতে 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 এই খারাপ কথাটা পাইয়া লাইছি। দেখি যে নিজের মুখে কইতে আছে,
আল্লাহ একজন হইয়া লাভ কি? নাম ফাটেনি। আল্লাহ যদি কয়েকজন হইতো তো নামটা আরো চল লইলে এটা না ভালো আছে। আর রাস্তা কন্যা হজুবিল্লাহ আপনার আর কি এই মত? আরে কথা বলে এই মত আপনার বইয়া দিচ্ছেন কোন আশায় হলো তা কয় আল্লাহ একজন না হইয়া কয়েকজন হইলে ভালো আছে। যে দুটা কইতাম ফারছি এইটা কইছি, এরপরে বাহি যেটা কয়াম অসিব্য জায়গাটা আমি ড্রেস দিয়ালাম আপনারা এখন বইলে নিজের মতো। হ্যাঁ, তো এরপরে কইছে কয় আল্লাহ এক মুহে কয় কথা কয়, এক মুহে দি সাইড কথা কইলে কি মুখ নাকি ড্রেস? এখন কিতাব বয় এটা বইলে এটা আমি কইতাম পারতাম না। এটা কোনের লগে লগে লুঙ্গিটা যে খুললা পড়ে যারা সামনে খুলছে তারাও দেখে, যে তার লুঙ্গি খুলতেছে তেও টের পায় লুঙ্গিটা বাইয়া বাইয়া ফুটেছে গেতে আছে। কিন্তু ইমান এমন একটা জিনিস যারা সামনে যায় তারাও টের পায় না, যার যায় সেও টের পায় না। ঠিক কিনা? এই কথা বলার সাথে সাথে মানুষটা বেঈমান কাফের হয়ে গেছে। ঠিক কিনা? মানে খালা তো ভাইয়ের লোক এমনি মস্কারা করে কথা করাতে আল্লাহর লোকে যেমনি কইছে। ঠিক কিনা কম? শালা দুলা ভাই এমনি মস্কারা করে না, তা আল্লাহর লোকে যেমনি মস্কারা করছে। এটা তো আমার দুঃখ নাই, তে বড়বড়াতে বুঝ জানাতে কইলে কইছে। কিন্তু বাংলাদেশের একজন লোক তারা বুঝিয়া শুনিয়া বুদ্ধিজীবী তারা বিলে কয় এই দিয়ে আবার তার পক্ষ লইছে। ঠিক কিনা? তারা কয় তে নাকি মুক্ত চিন্তার অধিকারী, তে মুক্ত চিন্তাকে নাকি তৌহিদি জনতার নামে মুসলমানরা নাকি মুক্ত চিন্তার আটকাই দিতেছে। আমি কই আমি তোর মুক্ত চিন্তার গোষ্ঠী নাই, এই মুক্ত চিন্তা আমার দরকার নাই। ঠিক কিনা কও? যেই মুক্ত চিন্তার কারণে আল্লাহর বিরুদ্ধে কথা বলা যায়, নবীর বিরুদ্ধে কথা বলা যায়, এই মুক্ত চিন্তাকে আমরা সমর্থন করি না। ঠিক কিনা? আমি বলেছি তামাশা দেখছো না? দেশের সম্পর্কে তোমার কোনো আন্দাজ আছে? এই দেশ মসজিদের দেশ, এই দেশ বক্তব্যের দেশ, এই দেশ আলেম ওলামার দেশ, এই দেশ টুপিওয়ালার দেশ। ঠিক কিনা বলো? দেশ বুঝা কথা কোন লাগে না? তুমি আন্তাজি ফাইখারি মতো কথা কই লইব, আবার হেতান দিবিলে বুদ্ধিজীবী। আপনারা তো সব খেয়াল করেন না, আমরা তো বিভিন্ন জায়গা যাই যে কথা টথা কই, অনেক কিছু খেয়াল করন লাগে। এই বুদ্ধিজীবী নামের কলঙ্ক আমি খেয়াল করে দেখছি সবটির তালুকা চলা টাক মাথা একটারও চুল নাই। ঠিক কিনা কম? আমি করে খেয়াল করে দেখছি যত বুদ্ধিজীবী বাংলাদেশ একটা চুল হলো বুদ্ধিজীবী একটাও পাইতাম না। আমি অনেক বুদ্ধিমান মানুষকে জিজ্ঞেসি ভাই এই চুলের লোকে বুদ্ধিটা তো শত্রুতা ঘিরে, যে বুদ্ধি থাকলে চুল তখন যেত না, কারণ নাকি দা হুজুর এটা আমরাও পাইছি না কোনো খানা। আমি গুগলে সার্চ দিয়েও দেখছি ডট আইয়া কোনো জবাব আইয়া না। আমি কি বিপদ করলাম, এটা কই পাওয়া যাইব? দেখি যে কোনো খানো পাই না। শেষ পর্যন্ত গবেষণা করে আমি নিজে এবার করছি, আমার মনে হয় বুদ্ধি গুতাইয়া এই অসুখের চুল বেড়াই আলগা করে লাগছে। ঠিক কিনা কম? অসুখ বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঠিক কিনা কম? এখন এটি আবার একটু ছায়া লইছে, বুরখা টুরখা গাও দিয়া তারা সুর বদলাইছে, কায়া পাল্টাই লাইছে। এটি এখন বেশি পাওয়া যায় না। কয় বছর আগে এটির কথার ঠেলায় বেটা টেলিভিশনটা খুললে এই চ্যানেল না ফেলে এই চ্যানেল পাইবা, এই চ্যানেল না ফেলে এই চ্যানেল পাইবা। এটা একখানো না একখানো আছে। ঠিক কিনা কম? কথা বলতে গেলেই আল্লাহর বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়, কথা বলতে গেলেই ইসলামের পর্দা পুশিদা নিয়ে কথা কয়। আমি বলেছি যেই দেশের ভিতরে শতকরা 92 জন লোক মুসলমান, যেই দেশের আনাচে কানাচে গ্রাম অঞ্চলে মসজিদ আর মসজিদ, যেই দেশ আলেম ওলামার দেশ, যেই দেশে মানুষেরা সার নামাজ পড়ে দুরূদ পড়তে পড়তে ঘুমোতে যায়, যেই দেশে ফজরের আযানের সুরে আবার ঘুম ভাঙে, সেই দেশে আল্লাহ নিয়ে কথা কও, মসজিদ নিয়ে কথা কও, শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে অশ্ব দিয়ে জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা দেওয়া যাবে না। ঠিক কিনা বলো? সবাই কোনা আমি মস্কারা পাইছো, মনে করছো যা মন্ডায় ধরে তাই ক জাগা মতো ফাইলে টের পাইবা বাঙালি মুসলমান কি জিনিস। যখন কাফরটা উদম করে সিহুন জিংলা দিয়া ফাফা ফাফা করে করা খিচ্চা দিব টের পাইবা কি জিনিস।
ঠিক কিনা কও মস্কারা করে তোর বাউলগিরি আউলা বানাই দেবো ফলা ফেলে ধরলে বাউল আউলা বানিয়ে দেবো রে। এই যারা সমর্থন করবে তারা হলো সবচেয়ে নিকৃষ্ট, তার চাইতে আরো নিকৃষ্ট ওরা, ঠিক কিনা? তা তো ঠেলার লগে কইছে আর হেতারা বুঝে হইল সমর্থন করতে আছে। আজব কারবার, কিভাবে সম্ভব? ইমান কি এত সোজা? আপনি আল্লাহ লইয়া কথা কয় আপনার কলজাত লাগে না, নবী লইয়া কথা কয় কলজাত লাগে না, তারপরেও মুসলমান। দাদা তোর বাপ মুসলমানকে দেখিয়া, তোর মা মুসলমান দেখিয়া তুইও মুসলমান, তুই দাড়ি রাখছ, দাড়ি দেখিয়া যদি মুসলমান বানান যেত তাহলে এই ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় মুসলমান হইতো রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক কিনা? দাড়ি দিয়ে মুসলমান হওয়া যেত না। অন্তরে যদি দাড়ি না গজায় থোতার মধ্যে দাড়ি লইয়া আইতালা। একটু বুঝ করে চিন্তা করে কথাবার্তা চিন্তা করে চললেন তাহলে জান্নাতও যাইতেন পারবেন। খালি গাড়ি দুইটা লাইলে জান্নাতও যাইতেন পারতেন না। ইঞ্জিনটা চাইয়া লইলেন কোন দিকে মুখ দিয়া রইছে, ঠিক নি রে? ও মুসলমান, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা ১৫০০ বছর আগে নবী পাঠিয়েছেন। গভীর মনোযোগ। নবীজি ওই আরাফার ময়দানে তিনি একটা ডাক দিলেন, শুনো। কথা মনে আছে নাকি? ময়দানে লোক ছিল কত? থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। সচেতন শ্রোতা, কথা কইয়া মজা আছে। প্রথমে নিয়ত করছিলাম বেশি দেরি করতাম না, ওর নিয়ত ভাঙ্গালাইছি দেরি, সাংঘাতিক দেরি। আমি আমিন কয় না তার বয়লা। তাই শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার নাই। যারা লগেতে উঠবো বিচারে তারা থাকতে তো উঠলো কেমনে? সবাই সব ঠিক আছে না বিচার? এখন বিচারে যারা লগেতে উঠছে তারা বিচারে দুই গুণ দিয়ে দুইজনের বিচার হইতো। তো এই যখন উঠছে তোমরা দাফনা দুফনা টান দিয়ে হতাইয়া না লাগবে, আর যাওয়া মারহাবা বলো, জোরে বলো। ময়দানের লোক কত? কি ময়দান না এটা? ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আরাফার ময়দান, ১,২৫,০০০ সাহাবা। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, বললেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমি আজকে আল্লাহ আজকের এই দিনে আকমালতু, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য দীনাকুম, তোমাদের ধর্ম। সুবহানাল্লাহ। আজকের এই দিনে তোমাদের জন্য তোমাদের ধর্ম একেবারে পূরণ করে দিলাম, শেষ করে দিলাম, একেবারে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, নিয়ামত দিলাম যথেষ্ট করে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, ওজিফা কালাম আদায় করি, আমরা একটা ওজিফা আছে মাগরিবে ফজরে। কোনটা এটা? রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। সবাই পড়েন আমার সাথে, বলেন, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আমিন। এই কথাটি বুঝতে হইলে ইলম লাগে। কি লাগে? আল্লাহ আমাদের ইলম দিয়েছে। আল্লাহ কিন্তু ইলম দিয়েছে, নইলে আমরা কথাটি মনে রাখতেছি কেমনে? এই যে আরাফার ময়দান কইয়া লাইছেন ১,২৫,০০০ কইলে খেলা কথা। আপনি তো ২৫,০০০ কমাইয়া কইলেও পারলেন না কেন? কিন্তু আপনি তো পুরাটাই কইতেন পারছেন, তাহলে বুঝা গেল ইলম আল্লাহ আমরারে এটা ইলম আল্লাহর পথে কাজে লাগাই না। সমস্যা হইলো এই জায়গা। আল্লাহ ইলম দিয়েছে, এই ইলম কাজে লাগায় কেমনে দুইজনের ভিতরে ঝগড়া লাগান যাইব, ঠিক কিনা কও? এই ইলম কাজে লাগায় কেমনে চায়ের স্টলে বইয়া বইয়া চা খাওয়ান যাইব। চায়ের স্টলে গেছে, এবার আর ফকেট ওঠে হানাই চা খাওয়ানোর খুব মত। অহন চা খাইব কেমনে? গিয়া সেরে দেখে করিমে বইয়া রইছে। করিম রে কই, তুই এখন বইয়া রইছ, উত্তর বাজারে যে কুদ্দুসে তোরে গালাগালি করতে আছে। আমি তারে ধরছিলাম, মনে করছিলাম তারে বাইরে না। কই ভাই সাহেব এক কাপ চা খান। কই ডাল লাগিয়ে দো।
এই বানাইয়া বানাই এই কথাটা কোয়ার দরকার আছে। তুমি একটা চায়ের মধ্যে ভিক্ষা করে খাও না তো অতো ভালো। তুমি যে ফ্যাসটা লাগাইলা করিম ভাই কোন দুই চা এখন জাতাজাতির কাম লাগছে নি করছো কিটা তুমি একটা চায়ের মধ্যে আসেনি রে মানুষ বাংলাদেশ তোমার আল্লাহ বুদ্ধি দিছে রে সমাজের ভিতরে ইনসাফ কায়েম করার লাগিয়া আর তুমি টাকা খাইয়া তুমি কাইতুই জায়গাও বিচারের ভিতরে আগের রাইতে খাইছো এরকম হয় নাকি হয় না তোমার বুদ্ধিটা তুমি কাজে লাগাইতে পারো না তোমার বুদ্ধি হইয়া গেছে গা হেতার মতো তুমি ওয়াজের ভিতরে কান্দো ওয়াজ বাইত নাও না ওয়াজ বইবে কান্দে গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে ফিসা বাইরে ফাঁকি দুইটা কান্দে তবা করে কি এই মাহফিলতে বাড়িয়া কান্দাকাটি শেষ কইরা রাস্তার উপরে উঠতে সেটা কয় হুজুররা কত কথাই কইব সব কথা মাইনা ফারা যেত না বিড়ি অন্তে বিড়ি টানতে আছে ওয়াজ দমাল লোক উঠতে আছে বিড়ি টানতে টানতে বাড়ির ফেলে যেতে আছে এইরকম একটা ছাগল সুর কিছু কথা মানে কিছু এক ছাগল সুরে আইয়া বসে অশ্ব দিয়া মাহফিল মনে কর তো ছাগল সুর হুজুরে লাগাইছে হুজুরে ওয়াজ করতে আছে তার কান্দাইয়া পড়ে আরে কি কোনো কথা করতেছে নমুনা খারাপ রে এই জীবনে কত চুরি করলাম রে ছাগল 250 ছাগল চুরি করছি গো না একটা লাগে যদি 1 বছর জেল হয় 250 বছর জেল হই গরে কি যে কারবা আল্লাহ তার কান্দা দেখা লগের বেলা ও কান্দা এটা নি করতে ছাগল চুরি এমনি তো কান্দনের কথা না মনটা বোধহয় নরম হইছে আর কি এখন তে নিয়ত করছে আর জীবনে ছাগল টাগল আমি আর চুরি করতাম না ছাগল সামনে দিয়ে আটটা যেত লইলে এটা কি কালারের ছাগল হেফিল চাইতাম না নিয়ত টিয়ত কইরাতে বার হইছে তার আবার জমিনের মাইদে দিয়া ওনার 4টা বাইক যাওন লাগে তে বাইক রাস্তা গিয়ে দেখে ফিসেও কেউ নাই সামনেও কেউ নাই ডানেও কেউ নাই বামেও কেউ নাই ছাগল কিদারে কিরা তার দেখে মায়া লেগে গেছে আরে ছাগল রানি ঠান্ডা লাগে তে মাফলাটা খুলে ছাগল গোলাপ বেঁধা লাইছে ছাগলের মায়ায় নিজের মাফলার ছাগলের গলাত ফেসাইয়া লইয়া আড়া শুরু করছে বাইক যাইতে আছে ছাগল লইয়া চিন্তা করতে আছে সকালে তো ধরা পড়া যাইয়া রাইত কালাম নাই জব কইরালা লগের স্বাস্থ্য বাইটাই ফারাতো বাইটাই তার বন্ধু বান্ধব সবার খবর দিয়া এই ছাগলকে জব করছে রান্না বান্না হইছে খাওয়ানোর সময় তে আবার কান্দা শুরু করছে ওয়াজের কথা বলে তার মনে পড়ছে তে বড়বড়াই কান্দতে আছে তার স্বাস্থ্য বাইতে ওটা খানার সময় কান্দা হইলে কোন খানার জু আছে তুই এখন কান্দিস কিন্তু আগে কানবি না হইলে পরে কানবি তুই এখন বাইরে দিয়ে খানার সময় প্লেটও খানা দিয়া লাইছি তুই কান্দা শুরু করছ দেখো ভাই রে হুজুরে যে ওয়াজটা করলো এটা মনে পড়তে আছে তো লগের ফলাফলে বুদ্ধি দিছে আসলে যেটা গোনার কাম কইরা লাইছি আমরা লো বুদ্ধি করে গোনা কমাই কই গোনা কমাই কেমনে কই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া ভাই এটা নি ফজরের টাইমে হুজুরের নামাজ পড়ে বইয়া রইছে গিয়া কই হুজুর আমরা করে আপনার দাওয়াত খাসির গোশত দিয়ে ভাত খাইবেন হুজুরে কই সব সময় গরু খাই খাসি খাই না কবে দুই রাখাত কি হুজুরে মুয়াজ্জিন লিয়া খাইতে আইছে পয়সা পরে সিনার গোশত রানের গোশত হুজুরে খাইতে আছে ফেট বইরা খাই আসার পরে হুজুরে কই যাই বাবা তোমরা আল্লাহ কবুল করো জান্নাত নসিব করো কই হুজুর দোয়া করেন পরে কথা তো একটা হইছে কই কি কথা কই চুরির খাসি হুজুর কই সর্বনাশ বেয়াদব দাদা আমি একটা জমা মসজিদের ইমাম তোরা আমার চুরির খাসি খাওয়াইছ এটা যদি কথাটা হল সরে আমার পিছে কেউ নামাজ পড়বো এটা দেখো হুজুর ডরাই এটা কথা বাইরে যাইতো না আমরা কইতাম না চুরির ডরে আপনি কইতেন না চাকরির ডরে এটা ভিতরে থাকবে না বার হইতো না ডর কোনো অসুবিধা নেই হুজুর সর্বনাশ করছো তোমরা যে কি উপায় হইব কি যে উপায় হইব কই কি হইব ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা হুজুরে কয় কিয়ামতের দিন তুমি যখন উঠবা হাসরের ময়দানে ইয়াউমা সেই দিন কয় কোন দিন কয় কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত সবাই দেখবে যে জীবনে যা করেছে তার হাতের ভিতরে ইয়াদা
তার হাতের ভিতরে সব দেখবে। দেখো হুজুর আমি যে চুরি করছি এটা কি দেখাম? কই তুই দেখবি তোর এই ছাগলের মালিক তোর সামনে আইয়া খেরুইছে, কার কি দেখা? কয় ছাগলটা উঠাইব, আল্লাহ জিগাইব ছাগল তোরে কি চুরি করছে নি? ছাগলের জবান খুলে যাবে, ছাগলের ডাক দিয়া কইব জি আল্লাহ। এবার নিজের মাফলার আমার গলার দাইন ঢালাইছে, আমারে টানতে টানতে নিচে শেষ জব করছে আমারে। কয় হুজুর ছাগলটা উঠবো নি? কয় অবশ্যই। কয় মালিকে থাকবো নি? কয় হ থাকবো। কয় তুই আর চিন্তা নাই। কই কে চিন্তা নাই কি রে? কই যদি মালিকই উঠে ছাগলটাও থাকে তো বড় ডাক দিয়া কয় ও তুমি বিচার দিছো কি তোমার ছাগল তুমি লয়ে দেখো সরছে দর্শক এটা বিচারের কি আছে না? না 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 বুদ্ধি কাজে লাগাও। হ্যাঁ মিয়া আমি সান্দিনা কয় বছর আগে মাহফিলে কইছিলাম আল্লাহ বুদ্ধি দিছে তোমরারে সুন্দর করে আমানত হিসাবে রক্ষা করার জন্য, আর তোমরা বুড়ের বাক্স লই উঠটা দেও দৌ। এই কথা কইছি পরে কয়েকজন দাঁড়াই গেছে কাকু হুজুর ফাওয়াজ করেন না, ওহলার বুড়ের বাক্স লই দৌড়াদৌড়ি নাই। আমি কই আরে আছে, তারা কয় আরে নাই। এরপরে শেষ পর্যন্ত আমি দুই তিনজন মুরব্বি যারা আসিল তারা জিগেলাম ও আমি দি কই বাক্স লই দৌড়াদৌড়ি আছে, এটা নিদি কয় নাই। মুরব্বি তিন চারজন আইস দিয়া কয় বাক্স লই দৌড়াদৌড়ি তো বুড়ে দৌড়। এই কারবারটা গেছে নি রে কয়দিন আগে? কথা কথা গেছে নি এটা? আপা চিন্তা করে সামনে আবার আইতে আছে ভোট। আমরা তো নাদান মানুষ। আল্লাহ কয় তোরারে বুদ্ধি দিছি, এলেম দিছি, আর আমরা বড় আর হেডকোয়ার্টার হইছি। আমরা এলেম বলতে আকল বলতে কোনো জিনিস নাই বাংলাদেশে। তুমি বিজনা বাজারে গিয়া দেখবা বড় একটা গরুর মাথা বেচা হয় ৫,০০০, আর বুডের আগের রাত মানুষের মাথা বেচা হয় ৫০০। ঠিক কি না? আমরা মানুষ নিবে না, আমরা মানুষ, গরুও না। গরুর মাথা ৫,০০০, তোমার মাথা ৫০০। ৫০০ টাকা দিলে তুমি কাটতেই লাও। তুমি কত আরেকটা মনে পড়ছে দেখি কইলিতা আর হকলবেলা কই এলাই আইনা না। আমি আবার এক জায়গা দুইবার আইনার লেগে কথা কইতে সুবিধা সারা বেলা লাগাই দিয়েছে জ্ঞান। আর আনবিনি হুজুর দাওয়াত দিয়া ভাড়ায় চিন্তা দেখবি তোর লুট। নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। ২০০১ সালে বাংলাদেশে ১লা অক্টোবর একটা সংসদ নির্বাচন হয়েছে। তখন আমি শুধু বক্তা, আমি এত মানুষটা আমার চিনে না। ওই উড়ানো টুডানো কলাম উড়ার সিফাত খেরকিউরার মধ্যে দুই চারজন লইয়া ওয়াজ করি আর কি। কোনখানে মাইক বাজলে গিয়া জিগাই ভাই ওয়াজ করাইবেন নি? তারা গাও না এরকম ওয়াজই আর কি, শুধু ওয়াজ। এর ভিতরে দিয়া আগের রাতে মাহফিল শেষ করে আমি শুয়ে রইছি। আমার স্বাস্থ্য ভাই ডাক দিছে ভাই উঠেন। আমি কই কি না? কয় মুরাদনগর তো ওয়াজ আইয়া পড়ছে। আমি কই কোস কি এত দূরে তো ওয়াজ হইছে কি আর ঘুম ফাল দিয়ে উঠে সেটা হাত লাগে। আমি ওয়াজ বিচারি আর ওয়াজ আমারে বিচার তো আইছে কোনো একটা চিন্তার বিষয়। আমি ইয়া করলাম ঘটনা কি? কই হুজুর আপনি আমরা এগুলো ওয়াজ যাইবেন তো আমি ওয়াজ টোয়াজ রাখতে গেলাম। ভাই কয়দিন আগে যে সংসদ নির্বাচন হইছে কিরকম নির্বাচন হইছে? কই হুজুর যদি নির্বাচনের কথা শুনেন আফসোস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি মুরাদনগর বাড়ি করা কিন্তু আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, আমি মুরাদনগর যাই কিন্তু কই হুজুর আফসোসটার কথা কই যাচ্ছি। আমি কি আফসোস? কয় রাতের বাজে ২:৩০ এমন সময় একবার আইয়া ডাক দিছে উঠেনো। তো আমি তো ফাল দিয়ে উঠছি। আমি একটাকে উঠলেন কেমনে? ফাতলা বন্ধ গাড়া গুন দেয় না। নির্বাচন আগে দেখে একটা কোন দিয়ে ডাক দেয়, কি কেমন লাগে বলা যায় না তো। এলাকা এক ডাকের লোক উঠতে লাইছি। আমি উঠতে গিয়ে করছে করছি পরে আমার ৩টা ৫০০ টিকা নোট কস্তুচ্ছা দিয়ে আসে নেই ১৫০০ টাকা হাঁটা। তা আমি জিজ্ঞেলাম কি একটা কয় আপনি তো কোনো খবর রাখেন না পাইছে ইয়া আমরা এলাকাত না প্রতি বুট ৫০০ দাম উঠছে, তো আপনার ঘরে ৩ ৫০০ ১৫০০ রাখেন টাকা। আমি কই টেহা রাখছে হুজুর দাওয়াত দিতে নাইছেন বুট বেচা টেহা খান টেহা রাখছে? কই না টেহা আমরা কি এই মানুষ নি মনে করছে? আমরা বংশাবলী মানুষ না। তো আমি কই কিতা কইছে? আমি কইছি ও নির্বাচনের এক সপ্তাহ বাহি ওখানে যেহেতু প্রতি বুট ৫০০ দাম উঠছে আগের রাইতে কত উঠে না চাইয়া টেহা রাখতাম ফরতাম। নাউজুবিল্লাহ কইতাম না কিরকম ফিটা ফানাতে। আমরা মুসলমান, আমরা মুসলমান, এরপর আমরা মুসলমান, এরপর আমরা মুসলমান। নিজের বিবেকটা একটু জিজ্ঞান। ৫০০ টাকা পাইয়া ভোটের মতো একটা পবিত্র আমানত আপনি যার ইচ্ছা তারই দিয়া বইয়া রইছেন। আমি বলি না কারে আপনি ভোট দেবেন, কিন্তু সব ন্যায়পরায়ণ নামাজি
যার কাছে আপনার ইজ্জত আব্রু আমানত রাস্তার গমছে চুরি করে খায় না হগিন দিবেন লিখে বিস্কুট আইছে হেই বিস্কুট আমরা নেতা খাইয়া বইয়া দিছে ঠিক কি না কম দুম্বর গুস্ত তো এতিমখানা যায় না দুম্বর গুস্ত হয়তো আগে এতিমখানার লাগিয়া হেই দুম্বর গুস্ত বিলে তার আর হয় না এতিমটারে খাওয়াইবো কমবালা নাউজুবিল্লাহ কইতেন না আই আমরা এরপরেও মুসলমান এরপরেও আমরা মুসলমান একটু বিবেকটারে খাড়াইয়া ওয়াজ তো সারা জীবন হচ্ছেন এই কথাটি কেউ কইতো না আমি দিলে হুজুর আপনি কইলেন কেমনে আমি না আগামী বছর আইতাম এর লেগে কইতাম পারছি না হইলে আমারও যদি আওয়ালের নিয়ত থাকতো তো আমি এত শক্ত কথা কইতাম পারলাম আমার তো সকলবেলা আওয়ালের নিয়ত নাই যা উচিত কথা আছে আপনি তো আমি আমার কথা মার হাবা কোনা কেন জোরে কয় না মার হাবা একটু বিবেকটারে খাড়াইয়া এখনো শেষ না তো এখনো শেষ না তো আমি যদি হন তারেক ভাইয়ের কই তারেক ভাই আপনি আব্বা আছেনি কয় না হুজুর আমার তো আব্বা না আর এলে কি তো কইতে আছে আপনি ভালো মানুষ হবেন কইতে আপনার বাপ কি ভালো আচ্ছা আমি যদি ওনার এই কথাটা কই ওনার কলজাটা দিয়া লাগবে নি কথা লাগবে নি রে উনি কান্দা দিবে হুজুর আপনি আমারে যা মনটা ধরে তা কর মরা আব্বারে লইয়া কথা কই না কলজাত গিয়া লাগে আমি তারেক ভাইয়ের আব্বারে কথা কইলে কলজাত গিয়া লাগে কথা তো ঠিক কিন্তু তুমি যে তোমার মরা বাপের নাম বদলাইয়া আরেক বেটার নাম কইয়া জাল দূর দিতা গেছে তোমার আব্বার নাম হইল কোনু মিয়া তুমি যে গিয়া কইলা চন্দ্র মিয়া 7 জন সাক্ষী রাখিয়া তে বাপ বদলাইয়াছে ভোট ঠিক নি রে তার জিজ্ঞেস আব্বার নাম কি পয়লার বার গেছে ফটো তো ঠিকই কইছে কোনু মিয়া পরের বার যখন গেছে কইছে চন্দ্র মিয়া কই চন্দ্র মিয়া কি তোমার আব্বা কই জি 5 জন এজেন্ট বইয়া রইছে পুলিং অফিসার 2 জন আনসার 2 জন 5 2 7 জন হলো 2 জন 9 জনকে সাক্ষী রেখিয়া টানি মিয়ার ফুতে আরে কোনু মিয়ার ফুতে তে চন্দ্র মিয়া কই আইছে তাই আমি তার আব্বা লইয়া কথা কইলে তার কলজাত লাগে আর তে যে নিজের বাহার নাম নিজে বদলাইয়া কইলো হেইটা ঠিক কি না কও যে বাপ বদলাইলে তারে কি তারে কয় খারাপ শব্দ নিজের বাপ নিজে বদলাইলা লজ্জা আছে শরম আছে মন্ত্রী হইলে আরেকবার হইব এমপি হইলে আরেকবার হইব আমি কেনে বাপ বদলাইতা ঠিক কি না কও আজ যে বুঝে অশ্বদিয়ার মহিলারা কইতাছে দর্শে আপনার বেড়াইছে বেড়িয়ে বালা বেড়িয়ে বালা এবারে জামাইর নাম বদলাইয়া বুদ্ধি আইছে না দিয়ে এই করিমের বউ রহিমের বউ কইয়া বুদ্ধি আইছে না আমি তো আম্মাটা ডাক দিয়ে কইতাম আম্মা যেই দিন আপনি রহিমের বউ কইছেন আমি করিমের বউ বিয়া হইতে 2 জন সাক্ষী হইলে সারে আর 9 জনের সামনে আপনি করিমের বউ রহিমের বউ কইছেন বুড়ের বড় করিম মার ঘরে যাইয়েন না রহিম মার ঘরে যাইয়েন গা ঠিক কি না কও তামাশা শুরু করছে ইমান লইয়া কবর যাও যাইতো না আব্বা বাপের পরিচয় দিতে পারতেন না আপনি 9 জন সাক্ষী রেখে জামাইর নাম বদলাইয়া কইছেন জাল ভোট দিতেন গিয়া তারপর আপনি আবার হাতার ঘরে যান আপনি কি হাতার বউ কইছেন আপনি তামাশার একটা শেষ আছে আপা তামাশার একটা শেষ আছে আপনি কি তামাশা শুরু করলাম আল্লাহ কোরআনুল কারীমে সূরা আহজাব 21 পারা সর্বশেষ সূরা 22 পারা পর্যন্ত গেছে যেটা মধ্যে 9টা রুকু 73 টা আল্লাহ নবীর কইয়া আইয়ুহান নবী হে নবী আত্তাকিল্লাহ আপনি ডরাইবেন শুধু আল্লাহকে সুবহানাল্লাহ কইতেন না ফিসাবরে ডরাইও না আব্বারে ডরাইও না আম্মারে ডরাইও না বলে হুজুর এনি কি কোন আসল ডরাইবা তোমার আল্লাহরে তুমি যদি জমিনের মাঝে গিয়া অশ্বদিয়ার ফলাড়ায় সিটাগাং গিয়া তুমি যদি রাস্তা দাঁড়টা বিড়ি খাও তোমার মায় বাপের হইছে অশ্বদিয়া তুমি যদি আব্বারে ডরাও আম্মারে ডরাও সিটাগাং গিয়া বিড়ি খেলে আব্বায়ও দেখে না আম্মায়ও দেখে না এমন একজনরে ডরাইও যারে কোনো জায়গায় ফাঁকি দেওয়া যায় না ঠিক কিনা তিনি কে তিনি পানির গভীরেও দেখে নিকশ কালো অন্ধকারেও তিনি দেখে রে আব্বা তিনি এমন আল্লাহ কোথাও তার চোখ ফাঁকি দেওয়া যায় না ওযু করার সময় রোজা রাখা তুমি 3 বার কুলি করো
দুইবারের কুলি ফালাইছো, মাইদের কুলিরা ডুব গিল্লালাইছো, যেতে সাপ দিতে আছে কলতেও বুঝতে পারছে না তুমি যে ভিতরে একটা কুলি কইরা লাইছো, মাইদের একটা কুলি তুমি ডুব গিল্লা ফালাইছো। কেউ দেখো কার না দেখো, একজন দেখেন তিনি কে। পুলিশরা ডরাইও না, পুলিশের চোখ ফাঁকি দেওয়া যায়, দারোয়ানরা ডরাইও না, দারোয়ানের চোখ ফাঁকি দেওয়া যায়। আপনারা বাজারও অসুদিয়া বাজারও আপনার দারোয়ান রাখছেন যেন চুরি ডাহাতি না হয়। লেল্লিরা বৃষ্টি আইছে, লেল্লারা বাতাস টিপ টিপ বৃষ্টি করতে আছে, দারোয়ানে জুড়াইতে আছে, পুলিশের গাড়ি তো বাড়ুইছে না থানাতে। এই টাইমে আপনি পাহারা দিয়ে যদি চুরি করেন তো এটা দারোয়ানে ঘুমায়, পুলিশ থানার লেল্লিরা বাতাস ঘুমায় হামারায়, ঠান্ডা ভাইয়া খেতা গাও দিয়া আপনি চুরি করলে দৌড়ুন না নাই। কিন্তু একজন দেখে তিনি কে? আল্লাহর ভয় যদি কলিজায় পয়দা হয়, মানুষটা হয়ে যাবে একটা প্র্যাকটিসিং মুসলিম, মানুষটা হয়ে যাবে একটা পারফেক্ট মানুষ। এই মানুষটা ইচ্ছা করলে এই ভাইয়ে তারিক ভাই একটা কথা কইছে, এটা শব্দ কইতাম পারতাম না হয়। এবারে বিজরা বাজারের সভাপতি তারিক ভাই একটা কথা কইছে, আমি কই আপনার কথার লগে আপনি জীবনটা মিলে নাও তারিক ভাই, আপনি কথাটা যেটা কইছেন আমার কলজারা বেড়ায় কাপ দিয়ে উঠছে। ভাইও আপনি যদি একটা টাকা আমার থেকে আপনি ইচ্ছা করলে আপনি চুরি দইরা নিলেন, আপনি ইচ্ছা কইরা মানুষের ঠেকাইয়া নিলেন, আটকাইয়া নিলেন, চুরি কইরা নিলেন, কেউ দেখে না, একজন দেখে তিনি কে? তো বিচার কি হিসাবে করবো না আল্লাহ করবো? বিচার কি আব্বাই করবো না আল্লাহ করবো? তো যে আল্লাহ বিচার করবো হে আল্লাহর ডরাইও, তাইলে কি হবে? দুনিয়ার সবাই মৃত্যুর পরে দেখবে তোমার মাটির কবর, তুমি কবরে গিয়ে দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কি না? ডরাইবেন আল্লাহ, ফাও ডরাইয়া লাভ নাই। কর্মীরা ডরায় না তারে, সুরে ডরায় পুলিশ রে, মুরিদে ডরায় ফির সাহেব রে, মুসল্লি ডরায় ইমাম রে। না না, এটা ডরানোর জায়গা না, ডরাইবেন আল্লাহ। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফির এবং মুনাফিকদের অনুকরণ করবেন না। আমরা মুসলমানের ফিতাইত দ্বারা আমরা শরীরের ভিতরে আবু বকরের রক্ত, আমরা শরীরে ওমর উসমান আলীর রক্ত, আমরা না মাইতে মাইতে সফুল নাই, রক্ত কখনো বেঈমানি করে না। ঠিক কি না? আমরা কেউ বুঝাইয়া কইছে না, আমরা বুঝাইয়া কেউ কইছে না। এই ভোট যে একটা ইবাদত, এটা আমরা এতদিন জানছি না। ভোট সাংঘাতিক ইবাদত, ভোট হলো আপনার কাছে আমানত। আপনি যদি যেমন তেমন জায়গায় ভোট দেন, আচ্ছা আরো সহজ করে কই, হ্যাঁ কইলে তেমনি মনে করে আপনি জানেন তে সুর তে ডাকাত তে সাংঘাতিক খারাপ মানুষ, আপনি জান্না শুননা তারে ভোট দিছেন পরে তে গম চুরি করছে, গম চুরি করলনের কারণে তার 1000 গোনা হইছে। আজ যা সাদা কাগজ লিখে লইয়া যান বলে মুস্তাক তৈরি হুজুরে কইছে এই 1000 গোনা আপনার ভোট পাইয়া সুরে দায়িত্ব পাওয়ার কারণে তে এই গম চুরি করে 1000 গোনা হইছে। আপনি খুঁজনও লাগবে না, মেল দরবার করণ লাগবে না, তারা বাইতো যাওন লাগবে না। মরণের পরে দেখবেন আপনার আমলনামা ওই হাতে যে চুরি করে 1000 গোনা পাইছে 500 আপনার আমলনামায় অটোমেটিক আইয়া। কারণ আপনি যদি ভোট না দিতেন তে তো এমপি হইল নয়, তে যদি এমপি না হইতো গম চুরি করতে পারলো নয়, গম চুরি যদি না করতো তইলে গুণ হইল নয়, তইলে আপনার ভোট পাইয়া না এমপি হইছে, এমপি হইয়া না গম চুরি করে চুরির ভাগ পাইবেন, অক্কারে গম ফানান না ফান গোনা যে পাইবেন, ওকে ভোটও টেনশন করেন নাই ব্যাপারে, অটোমেটিক গোনা দেখবেন আমল নামায় রয়েছে। আপনি কইবেন ও আমি জীবনে তো মনে করলাম না করতে রাইলো, কই যে আফে তাফে জায়গা বুদ্ধি সছে হেই মাছ ধরিন্দার যাইবা ডুলারা হুইন্নারও হেই। আবার বুঝছই না কাম করে খুব ঠান্ডা মাথায় চিন্তা করে কোন মানুষটা ভালো, কোন মানুষটা নামাজি, কোন মানুষটা আমানতদার, কোন মানুষটা সৎ, কোন মানুষটা আল্লাহর লগে মিছা কথা কইতো না, কোন মানুষটা মানুষকে না ডরাই আল্লাহরে ডরাইবো, এইরকম মানুষগুলো আমরা নেতা চাই। ঠিক কি না? তাইলে এই সমাজ সুন্দর হইব। আর এই সমাজ সুন্দর বানাইতে পারতা না। তে আল্লাহরে ডরায় না তোমারে ডরাইবো কিন্তু, যেতে আল্লাহরে ডরায় না তে পুলিশ ডরাইবো কিন্তু, যেতে আল্লাহ ডরায় না তে ইঞ্জিনিয়ার ডরাইবো কিন্তু, তে তো যা মনটা ধরে তাই করবো, তে আল্লাহরে ডরাই না মানুষের ডরাইয়া লাভ নাই। ঠিক কি না? আজকে বাংলাদেশ হচ্ছে আচ্ছা যদি আমরা আল্লাহরে ডরাইতাম কি তৈল, এটা কি কই লিতাম কুতুরা মারহাবা কর না কেন? কাটা যেমন উঠলো এগুলো দিয়ে যেমন কাটা উঠলো, যেমন খেয়াল করছেন আপনারা
আমি তো আন্দাজের লিখে দেখি না, আমি লড়ছে দেখছি। উঠতেন না, নমুনা খারাপ, মার হাবা কর, শেষের দিকে যায়। আল্লাহর ডর থাকলে কি হয় দেখেন, আমরা তো মেম্বার হইতাম চাই, আমরা চেয়ারম্যান হইতে চাই, আমরা এমপি হইতে চাই, উপজেলা চেয়ারম্যান হইতে চাই। আব্বা এইরকম একজন মানুষ ছিল রে, মানুষটার নাম ছিল হযরত উমর। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইন্তেকাল করছে, আবু বকর সিদ্দিক ক্ষমতা পাইছে, এবার হন প্রেসিডেন্ট, খলিফা, খলিফাতুর রাসূল। এবার আইছে হগলে গিয়া ধরছে আবু বকরের ইন্তেকালের পরে উমরে, উমরে বড় বইয়া বইয়া কান্দে। আজ উমরে ঘরে বইসা বইসা কান্দে। মানুষে কয় ভাই আপনারা কান্নাকাটি করতেছেন কি রে? কয় ভাই রে আমি তো জানতাম তোমরা আমার বাড়িতে আসবা, আবু বকর ভাই সাহেবের পরে তোমরা সবাই মিলে আমারে ধরবা, আমি ভাবছি ভাই, আমি ভাবছি আমারে তোমরা ক্ষমতা নিও না, আমারে প্রেসিডেন্ট বানাইও না। কথা আপনি না গেলে কেডায় যাইব? আমারই তা চিন্তার দরকার নাই। আবার ওমরে চিল্লান দিয়ে কি কথাটা কইছে শুনো। ওমরে কয় ভাই, ওমরের মা ওমরকে যদি জন্ম না দিত, ওমর যদি শিয়াল কুকুর হইতো তাইলে কতই না ভালো ছিল। ওমরের মা ওমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ওমর মানুষ হইছে। এর লাগা তোমরা খলিফা বানাইতা চাও, আপনি হইতেন চান না কেরে? আমি চিন্তা করে দেখলাম আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে, সুবহানাল্লাহ কয়না, আমার শাসন আমলে ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায়, আর কুকুরটা যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আল্লাহ আমি ওমরের জমানায় মদিনা নামক রাষ্ট্রে ছিলাম, আমি কুকুর কেন না খাইয়া মারা গেলাম, ওমর কেন হিসাব রাখলো না, জবাব চাই। সেই দিন আমি ওমর জবাব দিতে পারবো না, এই ভয়ে আমি ওমর খলিফা হইতে চাই না। তুমি নেতা হওয়ার জন্য পাগল, তুমি নেতা হইতে চাও। আর উপরে কি কয় শুনো, আসার নামাজ হয়ে গেছে, খাওয়া দাওয়া করে ওমর কয়েক মিনিটের লেগে শুইছে। সব ঘুমায়, নিথর নিস্তব্ধ, কেউ জাগনা নাই। মনটা নরম করে বসো, গভীর মনোযোগের সাথে খেয়াল করে কথাগুলো শুনো। আমরা শেষের দিকে চলে আসছি, আগামীকাল অশ্ব দিয়া রাত থাকবে, কিন্তু মাহফিল থাকবে না। মুশতাক হয়েছি, ইচ্ছা করলে আবার কালকে নিয়ে আসতে পারবো না। আমি তো তারিখ দিতেই পারি নাই। আমার তারেক, আমার বড় আদরের তারেক ভাই কই? এই যে তারেক ভাই বড় আদরের, আমার কলিজার টুকরা, উনি গেছে পরে আমার কোনোভাবেই খালি ছিল। আজকে মাহফিল ছিল আরেক জায়গায়, তখন আমি সন্ধ্যার পরে আপনাদেরকে তারিখ দিছিলাম যে মাগরিবের পরে আপনাদের এখানে কইরা ওই জায়গায় যাব। ওই জায়গায় কি এক কারণে মাহফিলটা মিস হয়েছে। তারেক ভাইকে বললাম, তারেক ভাই ভাগ্য ভালো আমার, আমি উপযুক্ত সময়ে কথা বলতে পারবো আপনাদের এলাকার লোকদের সাথে, আমার ওই মাহফিলটা ক্যান্সেল হয়েছে, আমি মাগরিবের পরে আসবো না, রাত্রে 8টায় আমি আলোচনা শুরু করব। আমি সাধারণত সব জায়গায় আসার পরে আলোচনা শুরু করি। বেশি রাত্রে ওয়াজ করা এটা আমি সুন্নতের খেলাফ মনে করি, কারণ বেশি রাত্রে ওয়াজ করলে মানুষগুলা গিয়ে ফজরের নামাজ পড়বে না। আমাদেরও তো কিছু ইবাদত বন্দেগী করা দরকার, খালি তো ওয়াজ করলে সারতো না। আমরা ঘুমের তুলতে কষ্ট হয়, শরীর তো এখন বয়স হইতে আছে, 36 বছর হয়েছে, এই বছর পর্যন্ত মাহফিল করতে। সুবহানাল্লাহ। কারণে কারণে আইয়া ফুটছে আর কি, আমার কথা আছে না, একটু বসেন আমি শেষ করে দিচ্ছি। এখন এশার নামাজের পরে কয়েক মিনিট ঘুমাইয়া উমরে কথা কি বুঝতে আছেন আপনারা? কথা কয়েক আমরা খেয়াল রাখতেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এই আসার পরে উঠছে, উঠতেছে না, সামরার একটা সাবুক আছে, সামরার সাবুকটা লইয়া আটকাছে, হাঁটতে 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 একেবারে অজপাড়া গায়ে নিবৃত পল্লীতে বর্ডার এলাকায় গেছে। বর্ডার এলাকায় গিয়া হাঁটতে আছে, মৃদু মন্দ বাতাস, কোথাও রাত জাগা পাখি ডাকে, কোথায় যেন শিয়ালের ডাক শোনা যায়। উমর হাঁটতেছে মনের আনন্দে, হঠাৎ করে তার কানের ভিতরে আওয়াজ আসলো, আম্মা
আম্মা আম্মা এমন দুইটা বাচ্চার কান্না শোনা যায়। ওর দিছে তো সুবহানাল্লাহ বলবেন না? দৌড়তে 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 ওই আওয়াজ লক্ষ্য করে উনি গেলেন, গিয়া দেখি সির একটা তাবু, বর্ডার বেল্ট, সীমান্ত এলাকা, অজপাড়া, মানুষজনের বসবাস নাই, শুধু একটা তাবু দেখা যায়। তাবুটার ভিতরে মিটি মিটি আলো জ্বলে রে। ওমর গিয়া দেখে দুইটা বাচ্চা ফ্যাটটা মাটিত লাগাইয়া শুইয়া রইছে, দুইজনের ফ্যাটের নিচে দুইটা পাথর দিয়া রাখছে। আর মহিলারা চুলার ভিতরে আগুন জ্বালিয়া একটা পাতিলার ভিতরে দুই তিনটা পাথর দিয়া কাঠি দিয়া লাড়তে আছে। বাচ্চারা কান্দে। ওমর কাঁদতে শুনে বাচ্চারা কয়, আম্মা 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 গো, তুমি না কইলা কাফেরের দেশে খানা নাই, মুসলমানের দেশে খানার অভাব নাই। তুমি না সকালবেলা কইলা 3 দিন ধরে খাই না গো আম্মা, তুমি বললা বাবা আর কান্দো না, মুসলমানের দেশ আইয়া পড়তে আছি, এখনো খানার অভাব নাই। আমরা তোমরা চিন্তা করো না, খানা আইতে আছে, রেডি করতে আছে, রান্না করতে আছি। বাচ্চাগুলো আম্মা খাবার দাও, নাইলে বাঁচবো না গো আম্মা। ওমর দেখে মহিলা পাতিলার ভিতরে পানি আর পাথর লাড়ে, মিথ্যা সান্ত্বনা দেয়, খাবার যে নাই উমরে বুঝা ফালাইছে। মায় মনে করছে ঘুমাই গেলে আর তো কান্দবে না, এই জন্য মিথ্যা সান্ত্বনা দেয়। উমর দিছে দৌড়, দৌড়তে 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 পৌর মানুষটা একেবারে বুড়ো হইছে না, জোয়ানো নাই, কিছু দাড়ি পাকছে, কিছু দাড়ি কালার হইছে, সাদা আদা পাকা আদা কাঁচা দাড়ি, আদা পাকা আদা কাঁচা চুল। ওমর দৌড়াইতে দৌড়াইতে মদিনায় গিয়া যে গোডাউনের দরজার কাছে দাঁড়াইয়া ডাক দিছে, দারোয়ান দরজা খুলে দিছে। ওমর কয় তাড়াতাড়ি করো, বস্তার ভিতরে কিছু আটা ঢুকাও, কিছু সবজি ঢুকাও, কিছু খেজুর ঢুকাও। ঢোকানো হলো। ওমর বললেন মুখটা বেঁধে দাও, মুখটা বেঁধে দেওয়া হলো। ওমর তাকাইয়া দেখে পেছনে দুইটা কর্মচারী দাঁড়াই রইছে। ওমর কয় তোমরা কারা? আমরা এই রাষ্ট্রের কর্মচারী। কয় কেন এসেছো? কয় আমরা আওয়াজ শুই না, ঘুম ভেঙে গেছে, আপনার আওয়াজ শুই না, বস্তা নিয়ে কই যাওয়া লাগবে, আপনি সামনে সামনে যান, আমরা বস্তা নিয়ে আসতেছি। ওমর কয় কিসের বস্তা? কই যে বস্তা রেডি করলেন। ওমর মুচকি হেসে কয় দায়িত্ব আমার, বস্তাও থাকবে আমার মাথা। দায়িত্ব আমার মাথায় বস্তা উঠাই দাও। কর্মচারীরা আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, সব যদি আপনি পারেন, আমাদেরকে আপনি কেন রাখছেন? ওমর কয় মাশাআল্লাহ, বস্তা নেওয়ার খুব শখ। কয় শখের কি আছে, এটা আমরা দায়িত্ব। ওমর কয় ঠিক আছে, আমি বস্তা দেব, একজনের মাথায় দেব, তবে শর্ত আছে। কয় কি শর্ত? কয় কিয়ামতের দিনে হাসরের ময়দানে আমার মাথার একটা গোনার বস্তা হইব, গোনার একটা বস্তা হবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর। ওমরে কান্দে আর কয় বাবারা, হাসরের ময়দানে আমার একটা গোনার বস্তা হইব রে। এই গোনার বস্তাটা তোমাদের ভিতরে যে নিতে রাজি হইবা, আমি আজকে তার মাথায় আটার বস্তা দেব। এখন আর কেউ আগায় না, দুইজনের আর কেউ আগায় না। ওমর বলে জানতাম কেউ আগাবা না, আটার বস্তা নিতে চাও, গোনার বস্তা তো কেউ নেবা না। আমার আটার গোনার বস্তা যেহেতু আমি নেওয়া লাগবে, আমার আটার বস্তা আমার মাথায় দাও। দুইজন ধরে ধরে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ, নবীজি যার ব্যাপারে বলেছেন আমার পরে নবী নাই, আমার পরে নবী থাকলে ওমর নবী হইতো। সুবহানাল্লাহ। ওই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর আটার বস্তা মাথায়, ফেরেশতারা চিৎকার করে কাঁদতেছে, আল্লাহ এটা তুমি কি মানুষ বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা লইয়া দৌড়া, এটা কি মানুষ বানাইছো? আকাশের চারটা
লজ্জা পাইয়া বেগের আড়ালে লুকাই গেছে। আমি কি দেখলাম ওমর আদার বস্তা নিয়ে দৌড়াইতে ওই মহিলা দরজার সামনে গিয়ে দাঁড়ালেন। দরজা দাঁড়াইয়া কয় আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয় ওয়ালাইকুম আসসালাম। কে বাইরে দাঁড়াইয়া সালাম দেয়? ওমর কয় আম্মা, ও আম্মা আপনি আমার চিনবেন না গো আম্মা, দয়া করে একটু দরজা খুলেন। মহিলা মনে করছে মরুভূমির কোনো পথিক বোধহয় সাহায্যের জন্য আসছে। মহিলা কয় বাবা আমার আম্মা ডাকো না, আমার আম্মা ডাকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। জন্ম দেওয়া দুইটা বাচ্চা 3 দিন ধরে খাইতে দিতে পারি না, আমি কিসের মা? আমি কিসের মা? আমার মা ডাকো না, আমি মা না, আমি কারো মা না, আমি মা হওয়ার উপযুক্ত না, আমার আম্মা ডাকো না, আমি কিসের মা? আম্মা আপনি অস্থির হইয়েন না, আপনি দরজা খুলে দেখেন কে দাঁড়াই রয়েছে। কয় কে তুমি বাবা? আম্মা একটু দরজাটা দয়া করে খুলেন। মহিলা দরজা খুলে দিলেন। তাকায়া দেখে আদা ফাঁকা আদা কাঁচা দাড়ি লইয়া চুল লইয়া এক বেড়ায় বস্তা মাথা লইয়া খেরি রইছে। মহিলা দর উমর চিনে না। মহিলা কয় কে বাবা তুমি? চিনলাম না। কয় কাশিয়া বারবারি আম্মা, আমি টের পাইছি গো আপনার ছেলেরা এখনো কিচ্ছু খায় নাই। আম্মা ও আম্মা আমার ঘরে কিছু আটা ছিল, কিছু খেজুর ছিল, সবজি ছিল, আমি নিয়ে আসছি গো আম্মা, একটু ধইরা বস্তাটা নামান। মহিলা ধরে বস্তা নামাইলেন। ওমর কয় আম্মা দুলা আবার কইরা কড়া রুটি বানান তাড়াতাড়ি কইরা। আচ্ছা আগুনটা দিয়ে নিভা গেছে চুলার, আম্মা চিন্তা করেন না, তাড়াতাড়ি আপনি আটা গুল্লা রুটি বানান, এই ফাঁকে আমি ফু দিয়া আগুন ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফু দিয়া আগুন ধরায় আর মহিলা রুটি বানায় ওমরের হাতে দেয়। ওমর তাওয়ার ভিতরে দিয়া সেকতে আছে। 2টা রুটি বানানো হয়ে গেছে। ডাক দাও আম্মা, আম্মা, আম্মা গো ভাইদের কি ডাকবো নাকি? বাবা 3 দিন ধরে খায় না, ডাকো। ওমর ডাকলেন ভাইয়েরা উঠো, খাবার রেডি হয়ে গেছে, উঠো। ওমর কয় বাচ্চারা যখন উঠলো আমি তখন রুটি টুকরা টুকরা করে খেজুরের বিচিটা ফালাইয়া রুটির ভিতরে খেজুরটা দিয়া আমি বাচ্চাদের মুখের কাছে নেই। আমি মুখের কাছে নেই একজনের, 2টা মুখ সাথে সাথে আইসা পড়ে। আমি একটা মুখ ধইরা আরেকটা মুখে দেই। আমার কলজা সিরা যাইতেছিল। মানুষ বুঝি খাওয়ার জন্য এমন পাগল হয়, 3 দিন খানা পায় না, পাগল তো হবেই। ওমরের গাল বেয়ে পানি পড়ে। ওমর খাওয়ায় আর কান্দে। মহিলাটা রুটি বলতে আছে আর চাইতে আছে, মানুষটারই কান্দতে আছে। মহিলা বুঝছে রে এই মানুষটা দেখতে যত শক্ত, মনটা তার চাইতে অনেক বেশি নরম। মহিলা কয় বাবা আমি চিনি না তুমি কে, তবে তোমার মতো মানুষ থাকতে মদিনার প্রেসিডেন্ট উমর হইল কেমনে? সুবহানাল্লাহ কয় না? আমি জানি না তুমি কে, কে তোমার পরিচয় আমি জানি না। তোমার মতো মানুষ থাকতে উমর রে মানুষে খলিফা বানাইলো কেমনে? আমি সকালে ঢুকলাম, দুপুর গেল, দুপুর পার হইয়া বিকাল হলো, সূর্য হারিয়ে গেল, মাঝরাত পার হয়ে গেল, কই তোমার খলিফা উমর একবারও তো আসলো না। খলিফা উমর তুমি থাকতে খলিফা উমর হয় কেমনে? আমি সকালবেলা বের হয়ে যাব, মদিনার রাস্তায় ঘুরে ঘুরে বলবো ওমর রে বাদ দিয়া যেন তোমারে খলিফা বানাই দেয়। তুমি খুব ভালো মানুষ, ওমর খলিফা হইতে পারবে না, তুমি হবা খলিফা। ওমরে কয় আম্মা এখন কথাবার্তা বন্ধ করেন, আপনি একটা রুটি খান। কয় বাবা আমি খাবো না, সকালবেলা বাচ্চারা আবার কানবে। কয় আম্মা সকালের চিন্তা আর কইরেন না, আমি যখন আইসা পড়ছি গো আম্মা আপনার ঘরে খাবারের আর অভাব থাকবে না।
আম্মা, ও আম্মা, সকালবেলা আপনি মসজিদে নববীতে আইসেন, উমরের লগে আমার বড় খাতির গো আম্মা, সুবহানাল্লাহ। আমি যা বলি উমর তাই করে, আমার কথার বাইরে উমর যায় না। সকালবেলা আপনি মদিনায় আইসেন, ওই মদিনার মসজিদের ভিতরে উমর থাকবে, সেখানে আপনি গিয়া হাজির হইলে আমি বলবো আম্মা আপনি আইসেন। সকালবেলা মহিলা গেছে, উমর দর সারা রাত ঘুমাইতে পারছে না, গিয়া সেরা ফজরের টাইমে যখন মসজিদে বইছে, দেখে যে মহিলারা দরজার ফাঁকে দাঁড়াইয়া দুইটা বাচ্চা লইয়া দাঁড়াই রইছে। মহিলা এখন জিগায়, ভাই এই মসজিদের ভিতরে উমর কোনটা? সুবহানাল্লাহ। আরেকজন মানুষ জিগায়, ভাই মসজিদের ভিতরে উমর কোনটা? লোকটা আঙ্গুল দিয়া দেখাই দিছে ওই লম্বা মানুষটা যে এইটাই উমর। মহিলা কইছে কাম, এইটা যদি উমর হয় খাইছি ধরা, আমি তো গালাগালি করছি, এইটাই উমর। মহিলা তাকায়া দেখে রে, আঙ্গুল দিয়ে ওই মানুষটারে দেখাইছে যেই মানুষটা রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা দিছে তো, ওমর দেখা দিছে তো, সামনে গিয়া দাঁড়াইয়া কয়, আম্মা, ও আম্মা, কেন তুমি পালাও গো আম্মা? মহিলা কয়, বাবা আমার জালখানায় দিও না, আমি তোমারে শোনাইয়া শোনাইয়া কত গালি গালাজ করছি, তোমারে লইয়ে তো গালি গালাজ করছি, বাবা আমি চিনি না, আমি বিদেশি মহিলা। ওমর কয়, আম্মা, ও আম্মা, গালি যদি দিতেন মন ডাকা আরো দুইটা গালি দেন। আম্মা আপনি যে কষ্ট পাইলেন, আপনার বাচ্চারা যে কষ্ট পাইল, এই যে সামরার সাবুকটা নেন, আমি পাঞ্জাবি খুইলা দাঁড়াই, আপনি কয়েকটা পিঠা দিতে মন চাইলে পিঠান, গালি দিতে মন চাইলে গালি দেন, পিঠাইতে মন চাইলে পিঠান। আম্মা আপনার কাছে একটা অনুরোধ আছে আমার, আপনি এই দুনিয়াতে যা মন চায় করেন আম্মা, আমি কিচ্ছু বলবো না, তবে আমার অনুরোধ কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে আল্লাহর কাছে আম্মা বিচার দিয়েন না। আম্মা, আম্মা, যা বলছে আপনি করেন, পিটাইতে মন চাইলে পিটান, আমার অনুরোধ গো আম্মা, আমি এটা ডরাইছিলাম আম্মা, আমি খলিফা হইতাম চাইছি না, তারা জোর করে আমার খলিফা বানাইছে। আম্মা আমার বড় ভয় লাগে, আপনার যা মন চায় আপনি করেন, দয়া করে কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে বিচার দেবেন, আপনি আমার লগে ওয়াদা করেন। মহিলাও কান্দে, ওমরও কান্দে। মহিলা কয়, এটার নাম যদি ইসলাম হয়, এইটার নাম যদি মুসলমান হয়, তাহলে আর চাইতে সুন্দর ধর্ম কি আর হয়? এর চাইতে ভালো মানুষ কি আর হয়? আজকে আমরা কেন মানুষে ভালো মানুষ কয় না? আমরা কলজার ভিতরে সব ডর আছে, শুধু আল্লাহর ডর ছাড়া। ভাই কাউরে ডরাইও না। ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, আল্লাহ কয় নবী ডরাইবেন শুধু আল্লাহরে, আর আমি বলি অর্শদিয়ার মানুষ ডরাইবা শুধু আমার আল্লাহরে। আল্লাহ ছাড়া কারো ভয় এই অন্তরে যেন জায়গা না হয়, এমন কোন কাজ করবা না যেটা আল্লাহ বাজার হয়ে যায়। এই জমিনে আমরা আছি, এই জমিনটা কার? সবাই জুড়ে বলেন কার? আমাদের মাথার উপর আকাশটা কার? এই বাতাসের ভিতরে অক্সিজেন এটা দিছে কে? এই বাতাস আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর। এবার নিজের বিবেককে জিজ্ঞেস করে জবাব দিবা, তাইলে আকাশ আল্লাহ, জমিন আল্লাহর, তুমিও আল্লাহর, আমিও আল্লাহর। এবার বলো দেখি এই জমিনের শাসন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া বাংলার মুসলমান কিচ্ছু মানে না, ঠিক কি না? আল্লাহ যেন কবুল করে। 36 বছর। এই যে ভাই লোকটা একটু বসাও, এই ছেলে এদিকে বসো। আমিন কর, জোরে কর।
আমি আর লম্বা কথা না, শুধু একটা কথা বলি। ৩৬ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি দেশে দেশের বাইরে। মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আমার মনের 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 কথা, মনটায় সাক্ষী দিছে তোমরা মাহফিল আল্লাহ কবুল করছে। ভাই এই কবুল মাহফিলটাতে যাইবা না, আব্বার লেগে কুদুর কান্তা না, আম্মার লেগে কুদুর কান্তা না, নিজের গুনাহটি মাপ চাইতা না, সবাই মিলে আজকে নিজের গুনাহগুলা মাফ চাইবো। মাফ না চাইয়া আমরা একজন এখান থেকে যাব না কোন। আমি সবাই নামাজের মতো করে বসে, যারা দাঁড়িয়ে আছেন তখন আমি কিচ্ছু বলি নাই, ওই যে কোনায় যারা দাঁড়িয়ে আছে এখন বসে আমরা তওবা করব, আর কোনো কথা নাই, শেষ ওয়াজ শেষ। সবাই বসো, সবাই বসে, সবাই বসে নামাজের মতো করে বসে। সবাই আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই তওবা করতেছি কার কাছে? এই যে আডে কাটা এটা তার গুনাহ নাই। আমরা তওবা করতেছি কার কাছে? গুনাহ করছি কার কাছে? এই মাহফিলটা সুন্দর করে সাজাইছি কর্তৃপক্ষ, আপনাদের জন্য কোরআনের আয়োজন ব্যবস্থা করেছে, আপনি মন দিয়ে শুনেছেন। আমরা তওবা করব। এই ফাঁকে যারা এখানে আছেন সবার কাছে আমার একটা আবদার, ১,০০০ টাকা, ৫০০ টাকা, ২০০ টাকা, ১০০ টাকা, যে যা পারে, কোনো জোর জবরদস্তি নেই, সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। একজনও বাকি থাকবো না। আপনার ছোট বাচ্চাটা থেকে আরম্ভ করে কামড়া কামড়া ২ টাকা দেন। যারা এর আগে ফার্স্টে ২ টাকা দিছে তারা ১০০ টাকা নোটটা বার করে সবাই মিলে ১০০ টাকা করে দিলে মাশাআল্লাহ বিশাল একটা আয়োজন হয়ে যায়। এই মাহফিলে ওইভাবে আমভাবে কোনো কালেকশন করা হয় নাই। সুতরাং আপনারা সবাই বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমার ছেলেরা আসতেছে, সবাই তওবা করবেন মন দিয়া, আর হাত দিবেন ব্যাগের ভিতরে দিয়া দিয়া দিয়া। এই এখানে কত ফরে ফরে কথা কয় কেন? এই কথা বলতেছো কেন? তোমরা শুধু আটবা, কথা তো যা কর আমি কইতে আছি, বলতে হবে না যে দেন। তোমরা আটতে গেলে তারা দিব, তারা দৈন্য মানুষ। মারহাবা কর, একজন লোক খালি যাবেন। আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। যারা টাকাগুলো উঠেছেন নিয়ে আসেন, একটা কথা শুনেন জরুরি, বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আপনাদের সব পীর সাহেব বললে কি মনে করে? পীর সাহেব মানে হলো মরিদার ভাই তাইব বইয়া থাকবো, এই বাইনশাইনা হাদিয়া দিব, এবারে ৫-৬ দিন ঠিকঠা খাইব, শরীরটা বানাইয়া তারপরে আবার বাইচেব, আবার কয়েকদিন পরে ঘুরে ফিরে
আবার তারা ভাই খাওয়ানোর কাম লাগলে ফাল্লা ফুললে আবার এটি হইল বাংলাদেশের ফিরসা ভাই ফিরসা কিন্তু এই জিনিস আছে এটার অপব্যবহার করা হয়েছে ফিরসাব মানে হইল দ্বীনের পথে মানুষকে ডাকবে দ্বীনের উপরে যখন ঝামেলা আসবে মানে মহব্বত করে ফিরসাব হুজুরে যেহেতু হাদিয়াটা দিয়ে দেয় তো হুজুরের দায়িত্ব হলো ইসলাম দ্বারা সাইয়ারা হন ইসলামের বিরুদ্ধে যখনই যে কথা কইব ফিরসাব হুজুরা বাঘের মতো খাপ করে ধরে গেল সুবহানাল্লাহ কয় না রে এটার নাম ছিল ফিরসাব আর আমরা দেশে ফিরসাব মানে মনে হয় যেন 10-15 জন বইয়া রইছে আসলে একজন মোটা কথা হগিন্নি বেটি টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা বইয়া বইয়া খায় লজ্জা শরম বলতে কোনো জিনিস নাই আবার মুরিদারা কয় আমরা যে হুজুরে ভাই কত জরুরি কথা শুনতেন না শুনবো শুনবো এবার ওই আগ্রহীরা যাইতে যেন তাড়াতাড়ি হয় এবার এমনি ঘরও 2-3 রুম লাইটা লাইটা ঘুমায় মাহফিলও এনতে হ্যাঁ এমনি ঘুরে ঘুরে আওয়াজ শুনে এটা নিয়ম আছে সবসময় বলে এরকম করে বল আর ঘুরেন না এর শেষ গোড়াই দেয় আপনার আমি এইটার নাম বললাম আমরা তো না ভাই আমিও আল্লাহর খাস মেহরবান আমারও অনেক মুরিদ আছে আমি নাগেশ বইয়া থাকলে আপনারা গ্রামের তারিখ ভাইরে জিগাইয়া আমার অসংখ্য মুরিদ আছে আল্লাহর খাস মেহরবান আমি বইয়া থেকে খাইলে 200 বছর যদি হায়াত পাই আমার খানা কমতো না কিন্তু শরম করে আমার হাত আছে ফাও আছে চোখ আছে বুক আছে সুস্থ একটা মানুষ লেখাপড়া করছি হগিন্নি বেটি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব হেই টেহা বইয়া বইয়া খাইতাম আমি এত নাদা হইতাম কেরে মেহনত কইরা খাই কাম কইরা খাই কষ্ট কইরা খাই চাকরি কইরা খাই তারপরে মানুষের হাতে ফাইতা খাওয়ার শরম মনে করি আমি যখন করোনা হইছে বাংলাদেশে এই করোনার সময় যারা ডরে চাকরিতে গেছে না ব্যবসাত গেছে না গড় না খাইয়া মরণের বুদ্ধি হইছে আমি নিজে প্রচার কইরা ব্যাগ বইরা রাইতের 12টা একটার সময় ডাক দিয়ে নিয়ে আমি ঘরে ঘরে বাজার করে দিয়েছি এটা কোনো বেড়াগিরি আমার দায়িত্ব আমিন কইতেন না এই যে গত বছর বন্যা হয়েছে আমার এলাকা আপনাদের শুনছেন আমি যে একটা বড় মসজিদ করতেছি এটা শুনছেন এই মসজিদের একতলার ছাদ হইছে তখন এই নিচতলার ভিতরে আমি পরিবার থেকে শূন্য হয়ে বিচ্ছিন্ন হয়ে আমি 15 দিন ছিলাম এই বুক পানি ভাঙ্গা ভাঙ্গা আমি মানুষের ঘরে ঘরে চাউল ডাল নিয়ে দিয়েছি আমার দেখে অনেক বেরিয়েতে অনেক বেড়াইতে কাঁদছে হুজুর আপনি জীবনে পুকুরে নামেন না আর ওই যে বন্যার পানি ভাঙ্গা আপনারা পাইতেছেন চাউল দিতে আমি আপনারা আমারে দেখতেন মনে কয় আমার মনে কয় না কিন্তু দেখতাম আপনারা কেমন আছেন এমনি এমনি সমাজটার লেগে কিছু করণ লাগলো আমি মুশতাক ফৈজিরে বাংলায় যারা কথা কয় আমার নামটা মুছে না এরকম লোক বাংলায় কথা কয় এরকম লোক কম আছে